নবীনপুর গ্রামে মেঠো পথের ধারে মিনতি দেবীর একটি ছোট্ট সংসার ছিল। তার ছেলে কৃষিকাজ করত এবং তার নাম ছিল আকাশ। আকাশ কিছুদিন আগে স্নেহাকে বিয়ে করে। আকাশের ছোট বোন ছিল প্রিয়া। প্রিয়া স্নেহাকে একদমই দেখতে পারত না। প্রিয়া একটু অহংকারী টাইপের ছিল এবং খুব লোভী প্রকৃতির ছিল। বৌদি, তুমি এখনও এখানে বসে আছো? এখনও রান্না চাপাওনি? আমি কখন খেয়ে কখন যাব কলেজে? মা তোমাকে কিছু বলে না দেখে তুমি তো এখন যা ইচ্ছে তাই করতে পারো। নেহাত আমার মা ভালো মানুষ, না হলে তোমার যে কি হতো। এইভাবেই প্রিয়া স্নেহাকে প্রায় কথা শোনাতো। ছেলেটা যে কোথায় রয়ে গেল, এখনো বাড়ি ফেরার নাম নেই। বলতে বলতে আকাশ মিনতি দেবীর কাছে এসে দাঁড়ালো। মা, আমি আজকে খুব একটা ভালো সংবাদ নিয়ে এসেছি। জানো মা, আমাদের প্রিয়ার জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে মা। ছেলে বড় ব্যবসায়ী, ওদের বাড়িঘর খুব সুন্দর, ওরা অনেক বড় লোক। কী বলিস রে বাবা, এটা তো খুব ভালো সংবাদ। হে মা, আমি জানি এটা খুব ভালো সংবাদ, তাই আমি ওদেরকে কথা দিয়ে এসেছি। তুমি প্রিয়ার সাথে কথা বলো। এই বলে আকাশ ঘরে চলে এলো। এ কি গো, আজকে তোমার এত দেরি হলো কেন আসতে? বলছি, আগে কিছু একটা খেতে দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা গো, তুমি বসো, আমি কিছু খেতে দিচ্ছি। কি গো, কি সুসংবাদের কথা তখন বলছিলে, একটু বলো তো আমাকে। আজ কি হয়েছে জানো? আমাদের প্রিয়ার জন্য খুব ভালো একটা ঘর থেকে সম্বন্ধ এসেছে। এ কি বলছো গো? এটা তো সত্যিই ভালো খবর। হ্যাঁ গো, তবে আর বলছি কি, আমাদের প্রিয়া সুখে থাকবে এটাই তো অনেক। এইভাবেই তারা কথোপকথন করছিল। সেই সময় সেখানে মিনতি দেবী এসে হাজির হলো। বাবা আকাশ, ঘরে আছিস বাবা? হে মা, ঘরেই আছি, আসো। আরে মা, আপনি আসুন আসুন। এ কি বৌমা, তুমিও আছো দেখছি, ভালোই হলো। কথাটা এখানেই বলি। কি কথা মা? বৌমা, প্রিয়ার বিয়েতে কিন্তু সব কিছু দায়িত্ব আমি তোমাকেই দিলাম। আপনি নিশ্চিন্তে থাকুন মা, আমি সব দেখছি। এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না, সারাদিন ও খুঁজে পেলাম না, এখন তো ঘরেও দেখছি না, কোথায় যে আছে কে জানে। এই বলতে বলতেই সেখানে প্রিয়া এসে হাজির হয়। আরে প্রিয়া মা, এখন তোর ঘরে ঢোকার সময় হলো, এখানে আয়, আমার কাছে বস। কি হলো মা, কেন ডাকছো? এখন মাত্র ঘরে ঢুকলাম। আরে, তোকে তো খুঁজেই পাওয়া যায় না। তোর জন্য তোর দাদা একটা বিয়ের সম্বন্ধ এনেছে, সেটাই তোকে বলতে চাইছিলাম। তো দাদা জানতে চাইছিল তোর বিয়েতে মতামত আছে কি না। ছেলের বড় গাড়ি বাড়ি আছে শুনে প্রিয়ার মনে খুব লোভ জন্মালো। তুমি কথা বলতে বলো মা, আমি এখানেই বিয়ে করব। সকালবেলা প্রায় স্নেহা পুকুর ঘাটে এসে বসত। এমনই একদিন সকালবেলা সে পুকুর ঘাটে বসে আছে। তার এক বান্ধবী ছিল নিরলা। কী রে নিরলা, এখন আসলি? আমি তো কখন থেকে তোর জন্য বসে আছি, তোর তো আসার নামই নেই, নিরলা বলতে লাগলো। হ্যাঁ রে, লোকমুখে তো শুনছি তোর ননদির বিয়ের কথা, তোর তো এখন সুখ আর সুখ। কিছুদিনের মধ্যেই প্রিয়ার বিয়ে কমলা দেবীর বড় ছেলে অয়নের সাথে হয়। এ কি দেখছি, এত বড় বাড়ি! আমি তো এর আগে কোনো দিন দেখিনি, আমার তো ভাগ্যই খুলে গেল। প্রিয়া মনে মনে খুব হাসছিল। কমলা দেবীর দুই ছেলে ছিল, অয়ন ও চয়ন। একদিন প্রিয়া তার রুমে শুয়েছিল। সকাল 12টা বাজে। কমলা দেবী সেখানে উপস্থিত হলো। বৌমা, ও বৌমা, এখনও পরে পরে ঘুমাচ্ছ? তুমি কি কিছুই শিখে আসোনি? এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়ি নয়। শ্বশুর বাড়িতে যে শাশুড়িকে চা করে খাওয়াতে হয় সকালবেলা, সেটাও কি তোমাকে শেখাতে হবে নাকি এখন? আমি এক্ষুনি আপনাকে চা করে দিচ্ছি মা। প্রিয়া মনে মনে ভাবতে লাগলো,
আমি তো যা ভেবেছিলাম তার উল্টোই হচ্ছে এখানে। একটা জিনিসও খুঁজে পাই না, ওয়ালেটটা কোথায় রেখেছি সেটাও খুঁজে পাচ্ছি না। প্রিয়া, কোথায় আছো? কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছো কেন? আমার ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না। এই দেখো, আমি তোমার বাড়ির চাকরানি নয়। তোমার মা সকালে এসে আজ কী করেছে জানো? কি করেছে আমার মা? তোমার তো দেখছি কোনো হুঁশই নেই। উনি বলেছে আমি নাকি কিছু শিখে আসিনি আমার বাপের বাড়ি থেকে। আমি কি ওখানে কাজ করেছি না? প্রিয়ার একটি ছোট দেওর ছিল, তার নাম ছিল চয়ন। ভাবি, ও ভাবি, কি করছো তুমি? এখনো রান্না বসাওনি? কি ব্যাপার চয়ন, আজকে তুমি রান্নাঘরে? বাধ্য হয়ে এলাম ভাবি। তুমি এখনো আমাদের খাবার দাওনি কেন? আমি কখন কলেজে যাব বলো তো? কি বলো চয়ন, আমি রান্না বান্না করবো মানে? আমি কি কাজের বুয়া নাকি? আমি এই বাড়ির বড় বউ, তোমরা এটা ভুলে যেও না। কি বলো ভাবি, বুয়া কেন আসতে যাবে? তুমিই তো বাড়ি রান্না বান্না করবে। মা তো বুয়াদের ছাড়িয়ে দিয়েছে। তোমার মাকে গিয়ে বলো আমি কিছু করতে পারবো না। আমি কি কোনো চাকরানি নাকি? প্রিয়া সিদ্ধান্ত নিল ও এই বাড়ি থেকে চলে যাবে। মা, ও মা, দেখো তোমার মেয়ে এসেছে। কোথায় তুমি? এই যে বৌদি, মা কোথায়? মাকে ডেকে দাও। আরে ননদিনী, এত সকাল সকাল তুমি এখানে? হ্যাঁ, তো আমার বাড়িতে কি আমি আসতে পারবো না নাকি? আমার বাড়িতে আসতে কি তোমার পারমিশন নিতে হবে? এ কি বলছো প্রিয়া? কেন তোমার পারমিশন নিতে হবে? আমি শুধু জিজ্ঞেস করছিলাম। প্রিয়া নিজেও কিছু বলল না, স্নেহাকেও কিছু বলার সুযোগ দিল না। হন হন করে হেঁটে ঘরের দিকে চলে গেল। প্রিয়া স্নেহাকে তেমন একটা পছন্দ করতো না, সেটা স্নেহাও জানতো। মিনতি দেবী ঘরে শুয়েছিলেন। মা, ও মা, তুমি এখানে শুয়ে আছো? কে? কে রে? আমাকে কে ডাকে? এ কি মা, তুই এত সকাল সকাল এখানে? জামাই বাবাজি আসলো না কি সাথে? না মা, আমি একাই এসেছি। তোমার জামাই বাবা জীবন আসেনি। কেন? তোমার জামাই বাবা জীবন না আসলে কি আমি আসতে পারবো না? আর আমি একেবারে চলে এসেছি, আমি আরও বাড়িতে যাব না। কেন রে মা, এ কি বলছিস? তুই যাবি না কেন? কি হয়েছে? অয়ন বাবা জীবন কি কিছু তোকে বলেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর বলবো মা, ওরা আমাকে দিন রাত্র খাটায়, আমাকে দিয়ে সারা দিন কাজ করায়, ভোরবেলা উঠিয়ে দেয়। আমার শাশুড়ি তো কাজের বুয়াদেরকেও ছাড়িয়ে দিয়েছে। আমি আর যাব না ও বাড়িতে, আমি এই বলে রাখলাম। মিনতি দেবী খুব চিন্তিত হয়ে আকাশের ঘরে আসলো। আরে মা, তুমি এখানে? কি ব্যাপার? স্নেহা থেকে শুনলাম প্রিয়া নাকি এসেছে। হে রে বাবা, প্রিয়া তো একেবারেই চলে এসেছে। ওকে ওখানে বেশি কাজ করায়, সারাদিন নাকি খাটায়। ও শাশুড়ি নাকি কাজের বুয়াদেরকেও ছাড়িয়ে দিয়েছে। এই মেয়ে তো একেবারে নাছুর বান্দা, কোনো মতেই আর শ্বশুরবাড়িতে যাবে না ফিরে। কি করব বল? কিন্তু মা, শ্বশুরবাড়িতে তো মেয়েদের কাজ করতেই হয়। সন্ধে নেমে আসলো, এখনও ছেলেটা বাড়ি ফিরল না। কোথায় আছে অয়ন কে জানে। মা, ও মা, তুমি কি প্রিয়াকে দেখেছো? প্রিয়াকে খুঁজে পাচ্ছি না। সারা বাড়িতে খুঁজলাম। কি বলছিস বাবা? প্রিয়া নেই বাড়িতে? যদিও আজকে সকালবেলা ওর সাথে একটু ঝামেলা হয়েছিল, একটু বকা দিয়েছিলাম, তাই বোধহয় বাপের বাড়ি চলে গেছে। কি বলছো মা? তুমিই তো ওর শাশুড়ি, ওর মার মতন। তুমি তো বকা দিতেই পারো। আসলে ও তেমন একটা কাজ করতে পছন্দ করে না, বুঝছিস বাবা, তাই মনে হয় চলে গেছে। কিন্তু আমাকে কিছু জানালো না পর্যন্ত। চলে যাওয়ার আগে তো জানিয়ে যাওয়া উচিত ছিল। চিন্তায় পড়লাম আমরা। দাঁড়াও মা, আমি দেখছি, আমি ওদের বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছি। বাবা তুই দেখ, আমার শরীরটাও খুব একটা ভালো না, তা না হলে আমিও তোর সাথে যেতাম। অনেক দিন হলো প্রিয়া বাড়ি থেকে গেছে, কি জানি ও আমার সাথে দেখা করবে কি না। প্রিয়া, ও প্রিয়া। আরে অয়ন যে, আসো আসো, বসো। কি, আমার ননদিনীকে চেরে কিছুদিন থেকেছো বলে কি অবস্থা চোখ মুখের? আহারে বেচারা। ঠাট্টা করো না তো বৌদি, তুমি একটু তোমার ননদিনকে ডেকে দাও তো। ও তো রাগ করে সেই কবে চলে এসেছে। আমার মাটা এদিকে অসুস্থ। কি বলছো ভাই? প্রিয়া তো তোমার সাথে দেখা করতেই চায় না, ও তোমার সাথে যেতে চাইবে না। তুমি অপেক্ষা করো, আমি দেখছি। অয়নকে অপেক্ষা করতে বলে স্নেহা প্রিয়াকে ডাকতে গেল, কিন্তু প্রিয়া আসলো না। এদিকে কমলা দেবী বিছানায় শুয়ে চিন্তা করছে ছেলে কখন বৌমাকে নিয়ে আসবে। তোমার শরীর এখন কেমন লাগছে মা? আমি গিয়েছিলাম প্রিয়াদের বাড়িতে। কোথায় বৌমা?
বাবা, তুই বৌমাকে নিয়ে আসিসনি? আমি বৌমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, বুয়াদেরকেও কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। আমি ওর কাছে ক্ষমাও চাইবো। কি করে ক্ষমা চাইবে মা? ও তো আমাদের সাথে দেখাই করতে চায় না, দেখাই করলো না ও আমার সাথে। বাড়ির সবাই মিলে ওকে বোঝালো মা, জানো, তবুও ও আসলো না। তুই চিন্তা করিস না বাবা, আমি সুস্থ হয়ে নিজে বৌমাকে আনতে যাব, ওর কাছে ক্ষমা চাইবো, দেখবি ও ঠিক ফিরে আসবে এই বাড়িতে। হে মা, তুমি যা ভালো বোঝো তাই করো, আমার আর কিছু ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। অয়ন এবার মাকে নিয়ে প্রিয়াদের বাড়িতে এলো। প্রিয়া, তুমি আবার এসেছ অয়ন? আমি তো যাব না বলে দিয়েছি, কেন বারবার আসছো? এবার আমি একা আসিনি প্রিয়া, মা এসেছে। প্রিয়া তার শাশুড়ি মাকে দেখে খুব অবাক হলো। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি। তুমি এই সংসারে নতুন, কিন্তু আমি তোমার উপর সব বোঝা চাপিয়ে দিয়েছি। একবারের জন্য ভাবিনি তুমি কিভাবে কি করবে। মা, তুই তো আমার মেয়ের মতো, তুই এই বুড়ি মাটাকে ক্ষমা করবি না? প্রিয়াও ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারল। ও বলতে লাগলো, না 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 মা, আপনি এভাবে বলবেন না, ওইটা তো আমারই সংসার। বিয়ের পর তো স্বামীর বাড়ি মেয়েদের আসল বাড়ি হয়। আমি যাব মা, আমি যাব, আপনি আমাকে ক্ষমা করে দিন।